হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাস পর্যন্ত এই চ্যাপ্টারের মানে ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারের যে ক্যাপিটাল মার্কেট হয় সেই ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত যত রকমের ইম্পর্টেন্ট সম্ভাব্য চাকরি পরীক্ষা যে আসার মতো ইনস্ট্রুমেন্টস হয় সেগুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে দেখব আমরা এই পুরো ক্যাপিটাল মার্কেটকে কী করে কন্ট্রোল করা হয়, রেগুলেট করা হয়, সঙ্গে হচ্ছে সিকিউরিটি প্রদান করা হয়। হ্যাঁ, এরকম একটা সংস্থা আসে 1988 সালে বা 1988-এ, সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1992 সালে সেবি অ্যাক্ট পাস হয়, যার মাধ্যমে সেবি একটা স্ট্যাটুটরি পাওয়ার পায়। হ্যাঁ, স্ট্যাটুটরি ক্ষমতা পায়। আর কি বলে মানে কি যে এটাই আগে সে মানে প্রথমেই তো ডিরেক্টলি একেবারে নতুন জিনিস শুরু হলো না, যে নতুন কনসেপ্ট আসলো, এরকম নয়, তার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে, তাই না? তো যেমন কি কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস থাকে, এটা একটা বোর্ড ছিল আলাদা, যেটা কিনা পরবর্তীতে সেবিতে নাম মানে কি যে কনভার্ট করা হয় এবং নতুন কাজ এর মধ্যে ইনক্লুড করা হয়। আচ্ছা, 1915 সালে ফরওয়ার্ড মার্কেট সাপ্লাই কমিশন নামে একটা সংস্থা হয়, যেটা কিনা সেবির সাথে মানে মার্জ করা হয়। এর পরবর্তীতে হচ্ছে কি যে মানে এটা কমোডিটি ডেরিভেটিভের ওপরও কিন্তু রেগুলেশন করার দায়িত্ব পায় হচ্ছে কি এই সেবি, ঠিক আছে? আচ্ছা, কমোডিটি ডেরিভেটিভ মানে কি? কমোডিটি মানে পণ্য, আর তার ডেরিভেটিভ মানে কি? পণ্যের থেকে আসা পণ্য। আলু তুমি কিনছো, আগের দিনে যেমন বলেছি সেখান থেকে চিপস বানাচ্ছ, তাই এটা হচ্ছে কি চিপসটা হচ্ছে কি কমোডিটি ডেরিভেটিভ, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থাতে যে সেবি গভর্ন করার জন্য, সেবিকে ভালো করে পরিচালনা করার জন্য একজন চেয়ারম্যান নিযুক্ত হতেন, আর সঙ্গে 8 জন মানে কি সহকারী মেম্বাররা ছিলেন। হ্যাঁ, সহকারী না, এরা মেম্বার, কিন্তু একে মানে কি যে অ্যাসিস্ট করার জন্য 8 জন মেম্বার থাকতো। যেমন কি 2 জন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আসতো, হ্যাঁ, 1 জন আরবিআই থেকে আসতো, এবং 5 জন হচ্ছে কি যে হোল টাইম মেম্বার ছিল। হ্যাঁ, বাকি প্রথম 3 জন হচ্ছে কি এরা কিন্তু যে পার্মানেন্ট মানে কি যে হোল টাইম না, পরবর্তী যে 5 জন আছে এরা কিন্তু হোল টাইম মেম্বার ছিল, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে সেবি সম্পর্কে প্রথমত হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে সেবি আসে 1988 সালে, তোমার 1992 সালে সেবি অ্যাক্ট পাস হয়, আর হচ্ছে কি সেবিকে দেখভাল করার জন্য একজন চেয়ারম্যান থাকে, আর সঙ্গে হচ্ছে 8 জন মেম্বার থাকে, যার একজন মেম্বার হচ্ছে কি আসে ফাইন্যান্স মিনিস্ট্রি আরবিআই থেকে, আর 2 জন মেম্বার আসে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, ঠিক আছে? অর্থ মন্ত্রণালয় থেকে আসে। এবার আসি আমরা, এতক্ষণ আমরা সেবি সম্বন্ধে জানলাম, এবার আমরা জানবো সেবি কী কী কাজ করে, ওটা দেখি আমরা। স্টক এক্সচেঞ্জ যে আছে, যত রকম স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, তো তুমি আজকে শেয়ার কিনলে সেটা অন্য একজনকে মানে কি বিক্রি বাটা করে দাও, এটা হচ্ছে কি এক্সচেঞ্জ করা। তো স্টকটাকে তুমি এক্সচেঞ্জ করেছো, আলুর বন্ড কিনেছো, হ্যাঁ, বন্ড কেনার পর সেটা তুমি দেখলে যে একটাকে যে কেজিতে 1 টাকা আটানা মানে যদি বেড়ে যায় বা 50 পয়সা বেড়ে যায়, সেটা তুমি অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছ, অল্প কয়েকদিনের মধ্যে তোমার প্রফিট হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কি তোমার যে কী বলবো এটাকে, স্টক এক্সচেঞ্জ। তো এই স্টক এক্সচেঞ্জ এগুলো ছোটো ছোটো আলুর ব্যবসার জন্য নয়, এটা ইন্ডিয়ার বড় বড় মানে কি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হয় এই স্টক এক্সচেঞ্জ কথাটা। তো এটাকে রেগুলেট করে হচ্ছে কি এই সেবি। 2 নাম্বার, মিউচুয়াল ফান্ডকেও কিন্তু রেগুলেট করে হচ্ছে যে মানে সেবি রেগুলেট করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি মার্কেট পার্টিসিপেন্টস যারা আছে, যারা নতুন হচ্ছে কি মার্কেটে ইনভলভ হবে, ক্যাপিটাল মার্কেটে যারা কিনা নতুন শেয়ার কিনতে চাচ্ছে, হ্যাঁ, তো তাদেরও হচ্ছে কি রেজিস্ট্রেশন করা, বা সঙ্গে হচ্ছে কি যে তোমার রেগুলেশন, তারাও যেন রেগুলেশনের আন্ডারে থাকে, সেটাও লক্ষ্য রাখে কিন্তু সেবি, ঠিক আছে? কী বললাম? প্রথম কথা হচ্ছে কি যে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে, তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, আর নতুন যারা ব্যবসাতে নামতে যাচ্ছে বা স্টকের ব্যবসা করতে যাচ্ছে তাদেরকে রেগুলেশন করা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি যে আমরা ম্যাল প্র্যাকটিসটাকে রোখার জন্য। ম্যাল প্র্যাকটিস মানে কি? ফ্রড করা, ভুয়ো, মানে কি যে ভুয়ো হচ্ছে কি জাস্ট বন্ড দেখালো তোমাকে, যে এই যে না আমি বন্ডটা আছে, তুমি হচ্ছে কি এবার মানে তুমি এটাকে এক্সচেঞ্জ করতে পারবে সুন্দর মতো করে, আমাকে পয়সা দাও। তো এইভাবে ফ্রড করে, এগুলো ফ্রডগুলোকেও আটকানোর জন্য চেষ্টা করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি যে আর সঙ্গে কি এগুলো আটকানো ছাড়াও যাতে নতুন ফ্রডটা যাতে না হয় সেটাকেও আটকানোর চেষ্টা করে, যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার কথা মানে ভাবে, যে কী করে হচ্ছে নতুন পন্থার মাধ্যমে কাস্টমারদের যাতে খারাপ না হয় সেই নতুন হচ্ছে কি যে ব্যবস্থা পন্থা আবিষ্কার করার চেষ্টা করে। তো এই হচ্ছে কি সেবির হচ্ছে ফাংশন, ঠিক আছে? প্রথমে আসলাম আমরা সেবি সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য, তারপর আসলাম সেবি সংক্রান্ত ফাংশন, ঠিক আছে, সেবির কাজ। এবার সেবি এবং ক্যাপিটাল মার্কেট রিফর্ম, যে পরবর্তীতে সেবির মধ্যে কি রিফর্ম আনা হয়, নতুনত্ব কী আনা হয়, তারপর ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে, ক্যাপিটাল মার্কেট আমরা দেখেছি প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, তো এর মধ্যে কী কী রিফর্ম নিয়ে আসা হয় সেটা আমরা দেখব, ঠিক আছে?
তো প্রথমে আসি আমরা কী কী করা হয়, যে আগে আইপিও মানে কি যে পাওয়ার পর, মানে এখনও যদি আমাকে স্টক এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করতে হয়, তাহলে আমাকে আগে আইপিও করতে হবে, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও বলেছি। তো এই আইপিও পেলেই তবে তুমি হচ্ছে কি যে সেবিতে নাম মানে কি নথিভুক্ত করতে পারছো। তো আগে কি হতো যে আগে 500 কোটি টাকা তুমি যদি দেখাতে পারো যে আচ্ছা তুমি শেয়ার বেচবে, তবেই হচ্ছে তোমাকে সেবির রেগুলেশনে আনা হতো। কিন্তু এখন সেটাকে 100 কোটি টাকা করা হয়েছে, যাতে কি না হচ্ছে কি আরও অধিক সংখ্যক মানুষ হচ্ছে কি সেই ফ্রডের থেকে যেন দূরে থাকতে পারে, ঠিক আছে, যাতে ফ্রড না করতে মানে কি যে না করতে পারে সহজে কেউ, ঠিক আছে। তারপর আসি আমরা যে সিঙ্গেল ট্রেডিং লাইসেন্স দেওয়া। আগে যেমন হচ্ছে কি যে শেয়ারের জন্য আলাদা লাইসেন্স এবং কমোডিটির হচ্ছে কি যে ট্রেডিংয়ের জন্য আলাদা লাইসেন্স করা হতো, কিন্তু এখন সেটা একটা লাইসেন্সে দুটো কাজ হয়ে যাবে, একটা কমোডিটি এবং শেয়ার মানে কি ব্যবসা যদি তুমি করতে চাও, সে ট্রেডিং যদি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা লাইসেন্সেই হয়ে যাবে। এরপর আসি আমরা যে সিইও এবং চেয়ারপারসন, যে তোমার হচ্ছে সেবির মধ্যেই, মানে যে কি বলবো, সেবির মধ্যেই মানে কি গভর্নেন্সটা যাতে ভালো আসে, তার জন্য কি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হচ্ছে যে চেয়ারপারসন, হ্যাঁ, সে মানে এদের এই দুটো পোস্টকে আলাদা করা হয়, যাতে কি না আরও বেটার গভর্নেন্স মানে কি যে দেওয়া সম্ভব হয়, ঠিক আছে। তারপর আসি আমরা যে কি বলে কী বলে পার্টি যখন ট্রানজ্যাকশন হচ্ছে সেটা যেন আরও বেশি ট্রান্সপারেন্ট হয় এবং যেন খুব ভালো হয়, যে ট্যাক্স যাতে ঠিকঠাক মতো পায় গভর্নমেন্ট, সেটাও লক্ষ্য করে আবার। তারপর হচ্ছে কি আসে আমরা কেওয়াইসি নর্ম, যে বিদেশি যদি কেউ ইনভেস্ট করে ইন্ডিয়ান মানে কি ইন্ডিয়ান মার্কেটে, তো মানে তখন সেটাকেও হচ্ছে কি যে মানে তখন হচ্ছে কি কেওআইসিটাকে ভালো করে আরও বেশি আপগ্রেড করা হয়, যাতে কি না সে কে ইনভেস্ট করলো বিদেশ থেকে তার পরিচয়পত্র যেন ঠিকঠাক মতো থাকে সেটা, ঠিক আছে। তারপর আসি আমরা যে যারা মানে রিটেল ইনভেস্টমেন্ট মানে কি যে ইনভেস্টর থাকে, তাদের হচ্ছে কি যে আইপিও প্রসেসটা মানে কি আরও বেটার করে, ঠিক আছে। আচ্ছা, তো আর এই হচ্ছে কি আমাদের হচ্ছে সেবি এবং মার্কেট রিফর্ম, ঠিক আছে, যে একটা নতুন আছে। তাছাড়াও সেবির মধ্যে হচ্ছে কি একটা মানে বিভিন্ন রকমের ডিফারেন্স আনার জন্য, কাজের সুবিধা আনার জন্য নতুন একটা অ্যাক্ট আসে, সেটা কি ইস্যু অফ ক্যাপিটাল অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্টস রেগুলেশনস 2018। এই হচ্ছে কি যে এটা মানে নতুন একটা রেগুলেশনস আনা হয়, মানে এটাকে বলা হয় আইসিডিআর রেগুলেশনস 2018, ঠিক আছে, যাতে আর একটা কি যে কী বলে নতুন ডেভেলপমেন্ট, এর মাধ্যমে নতুন ডেভেলপমেন্ট করা হয় সেবির মধ্যে, যাতে কিনা সে ভালো পারফরমেন্স করতে পারে এবং ভালো সার্ভিস দিতে পারে, ঠিক আছে। কি বললাম আমি, ইস্যু অফ ক্যাপিটাল অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্টস রেগুলেশনস 2018 বা আইসিডিআর রেগুলেশনস 2018, এইটাকে নিয়ে আসা হয়। এই ছিল হচ্ছে কি যে মানে কি সেবির মধ্যে রিফর্ম এবং ক্যাপিটাল মার্কেটের রিফর্ম আনা, ঠিক আছে। তো কী বললাম আমি, যে একটা মানে রেগুলেশনসের নাম বললাম, আইসিডিআর রেগুলেশন 2018 নিয়ে আসা হয়। তারপর হচ্ছে কি যে 500 কোটি টাকা থেকে 100 কোটি টাকার হচ্ছে কি যে রেঞ্জ নিয়ে আসা হয়, যাতে কিনা সেবি এই অনেক পরিমাণ সেবির কাজ করার রেঞ্জটা অনেক যাতে বাড়িয়ে দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে কি সিঙ্গেল ট্রেড লাইসেন্সিং করা, যে কমোডিটি এবং শেয়ারের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি যে চেয়ারপারসন এবং সিইও পোস্টটাকে আলাদা করে দেওয়া হলো। তারপর হচ্ছে কি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরশিপের আনা হয়, যাতে কি না সেখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স না আসে বা অন্যান্য কোনো ইন্টারফারেন্স না আসে, সেটা নিয়ে আসা হয়। তারপরে যখন পার্টির মানে কি যে মাল্টিপল মানে কি এক বা একাধিক মানে দুই বা ততোধিক হচ্ছে কি পার্টির মধ্যে যখন ট্রানজ্যাকশন হয়, সেটা যেন অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়, হ্যাঁ। আইপিও হচ্ছে কি যে কী বলে কেওয়াইসি নর্মটাকে আরও বেটার ইমপ্রুভ করা হয়, যাতে কিনা হচ্ছে কি যে বিদেশি ইনভেস্টরদেরকে ভালো করে চেনা যায়, রিটেল ইনভেস্টর যারা যেন ভালো করে আইপিওতে মানে নতুন যারা মানে ছোটো ছোটো যারা ইনভেস্টর আছে, তাদের জন্য হচ্ছে কি আইপিও প্রসেসটা যাতে বেটার হয়। তাহলে আজকে আমরা বললাম সেবি সম্বন্ধে কিছু ইনফরমেশন, তারপর হচ্ছে কি ফাংশন, সেবির ফাংশন, তারপর সেবির মধ্যে এবং ক্যাপিটাল মার্কেটে কী কী রিফর্ম নিয়ে আসা হয়। আমাদের লাস্ট টপিক হচ্ছে কি সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালস মানে কি, এটা এক ধরনের হচ্ছে কোর্ট বলতে বোঝায় এরকম যে ধরো মানে মানে তোমার স্টক এক্সচেঞ্জ নিয়ে কোনো একটা ঝামেলা হলো, তো সেটাকে নিষ্পত্তি কী করবে, কোর্ট নিশ্চয়ই করবে। তো এরকম সেবির মানে কি যে ফাইন্যান্সের সংক্রান্ত বা মানে কি মানি বা ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত যারা এক্সপার্ট আছে, তাদেরকে নিয়ে একটা হচ্ছে কি যে কোর্ট বানানো হয়, সেটাকে বলা হয় সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল। তো তোমার যদি কোনো হচ্ছে কি মানে স্টক সম্বন্ধে কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, কারোর সঙ্গে ঝামেলা থাকে, সেটাকে নিষ্পত্তি করতে হয়, তো তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো এটা আনা হয় সেবি অ্যাক্ট 1992 সাল হিসেবে, ঠিক আছে।
আচ্ছা, এবং এই সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনাল এর হচ্ছে কি যে একজন প্রিসাইডিং অফিসার থাকে এবং 2 মেম্বার থাকে, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কারণে এই স্যাট থেকে সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনাল যদি এই সংক্রান্ত এখানকার যে বিচার ব্যবস্থা সেই সংক্রান্ত যদি কেউ অধিক ক্ষতিগ্রস্ত হয়, তবে মানে কি যে তাহলে সে চাইলে সুপ্রিম কোর্টে কী বলে আপিল করতে পারে, ঠিক আছে? কি বললাম, একটা হচ্ছে কি সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এটা একটা হচ্ছে কোর্ট। সিকিউরিটিজ বা হচ্ছে কি যে স্টক সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেটাকে তুমি যদি কি বলে মানে ঝামেলায় পড়ো, তো সেটাকে নিষ্পত্তি করার জন্য এই অফিসটা আছে। সেকেন্ড কি, এখানে একজন প্রিসাইডিং অফিসার থাকে, 2জন মেম্বার থাকে। আর হচ্ছে কি থার্ড কি, তুমি যদি এখানকার মানে কি জাজমেন্টে খুশি না হও, তো তুমি চলে যাও সুপ্রিম কোর্টে, ঠিক আছে? তো অল ওভারভাবে আমরা যদি বলি, সেবি কী কাজ করে, তোমার কাছে সিকিউরিটিস আছে, তুমি শেয়ার কিনেছো, তুমি বন্ড কিনেছো, সামথিং মিউচুয়াল ফান্ড কিনেছো, যাই হোক কিছু একটা কিনেছো তুমি, মিউচুয়াল ফান্ডে তুমি টাকা লাগিয়েছো, এই সমস্ত সিকিউরিটিস যে পেপারসগুলো আছে সেগুলোকে রেগুলেশন করা, সেগুলোকে দেখভাল করাটাই হচ্ছে কি, এবং সবার সার্বিকভাবে সবার উপকার করাটাই হচ্ছে সেবির কাজ, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, তারপর নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো। বাই।